আজকের দিন হচ্ছে সন্দীপের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। অনেক বছরের পর আমরা যারা ছাত্র শিবিরে ছিলাম, জামাতের ছিলাম, আমরা সন্দীপে কোনো মিছিল করতে পারিনি। নারায়ে তাকবীর এই স্লোগানের সাথে আমরা আমাদের কণ্ঠ মিলাতে পারিনি। আমাদের স্বৈরশাসক যে ছিল শেখ হাসিনা, তার এই অপক্ষমতার জন্য আমাদের উপর যত রকমের নির্যাতন ছিল, নিপীড়ন ছিল, সমস্ত বাধা আজকে আমাদেরকে উপেক্ষা করে আজকে আমরা চলে আসছি আমাদের সন্দীপের এনামনাহার মোড়ে, এবং এখান থেকে আমরা একটু পরে মিছিল শুরু করব। এবং এই মিছিল আমাদের সন্দীপের ঐতিহাসিক একটা মিছিল হবে আজকে, কারণ দীর্ঘদিন পর, দীর্ঘ বছরের পর বছর পর আমরা আজকের এই মিছিলটা শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে একটি ফ্যাসিবাদী সন্ত্রাস নির্ভর সরকারের কাছ থেকে আজকে বাংলাদেশ মুক্ত। আজকে সাধারণ মানুষ স্বস্তিতে নিঃশ্বাস নিচ্ছে। সন্দীপের মানুষ বলেন, সারা বাংলার মানুষ বলেন, আজকের এই মুহূর্তে সাধারণ জনগণ এবং আমাদের যারা জামায়াত ইসলামী আছে এবং ইসলামী ছাত্র শিবির আছে, তারা প্রত্যেকেই চাই সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য, যে সমাজে থাকবে না হত্যা, রাহাজানি, প্রত্যেক মানুষের কাছে নিরাপদে থাকবে। আমরাও সেই দৃষ্টিতে আজকে মানুষকে জানান দেওয়ার জন্য আজকে সন্দীপ এনামনার এই জায়গা থেকে কমপ্লেক্স পর্যন্ত আমাদের একটা সমাবেশ মিছিলের আয়োজন করা হয়েছে, এবং মানুষকে জানিয়ে দিতে চাই আমরা কোনো প্রতিশোধ নিতে চাই না, আমাদের কোনো অহংকারিত্ব নাই, আমাদের কোনো দাম্ভিকতা নাই। আমরা চাই এই সন্দীপের সকল মানুষকে নিয়ে, বাংলার সকল মানুষকে নিয়ে সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে চাই। মানুষ যেন স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারে, মানুষ যেন এক আল্লাহর সৃষ্টির নিয়ামত ভোগ করতে পারে, মানুষ যেন এক আল্লাহর আইন সমাজের মাঝে বাস্তবায়ন করতে পারে। এই চিন্তায় আমরা আজকের এই সমাবেশের আয়োজন করছি, যাতে আমরা সমাবেশে সফল হতে পারি। আপনাদের সন্দীপবাসী প্রত্যেকের কাছে আকুল আবেদন, আপনারা আমাদের সাথে আসুন, আমাদের সাথে একত্রিত হন, আমাদেরকে সহযোগিতা করুন, আমরা একটি সুন্দর সমাজ বিনির্মাণ করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين। আমাদের ভাষাজীবী সংগঠনের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করছি, আবার রাস্তায় পথে চলে এসেছেন দ্রুত যানবাহন যাওয়ার জন্য সহজ ব্যবস্থা করে দিন। আল্লাহু আকবার। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র শিবির, অ্যাকশন টু অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, শিবিরের অ্যাকশন। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যা, রক্তের বন্যা, রক্তের বন্যা, দেশে দেশে অমূল রক্তের বন্যা। সংগ্রামী সন্দীপবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। সংগ্রামী সন্দীপবাসী, আপনারা চেয়েছেন ইতিমধ্যে সেই দিল্লির পুতুল হাসিনা বিবি পলায়ন করেছে। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জেনেছেন আমাদের সন্দীপের সোনা বন্ধুরা পালিয়ে গেছে। তারা এতদিন সন্দীপকে আজকে 17 বছর লুটপাট করে খেয়েছে। আপনারা কি সে কথা ভুলে গিয়েছেন? বাংলাদেশ জামায়াত ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে জুডিশিয়াল ক্লিনিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। বন্ধুগণ, আমরা কি দেখলাম? আমাদের এই পর্যায়ে আমরা সন্দীপে যে সমস্ত ভাইদেরকে আমরা হারিয়েছি তাদেরকে স্মরণ করছি। বিশেষ করে ডাক্তার মুস্তফা বাইজিদ, শহীদ মাওলানা জয়নুল আবেদিন এবং আরো অন্যান্য শহীদ ভাইদেরকে আমরা স্মরণ করছি।
মাহমুদুল হাসান ভাইকে স্মরণ করছি এবং স্মরণ করছি আমাদের আনোয়ার হোসেন রুবেল ভাইকে, স্মরণ করছি আমাদের আবু বকর সিদ্দিক ভাইকে, আমাদের নাজিম মাহমুদ ভাইকে। আল্লাহ যাতে তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখেছেন আমাদের এই সন্দীপকে নিয়ে আজকে 17 বছর যারা চিনিমিনি খেলেছেন তারা আজকে কোথায়? তাদেরকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা কি ভুলে গিয়েছেন মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ পানে মেডিকেলের মাধ্যমে হত্যা করা হয়েছে? আপনারা কি ভুলে গিয়েছেন শহীদ আবিদ্দিন ইসলামকে? আপনারা কি ভুলে গিয়েছেন? আরে ভাই, এই যে কুটান্দ এখানে আমাদের সন্দীপের বাইরা তাজা রক্ত ঢেলে দিয়ে জীবন দিয়েছে। এমনকি আমার বাড়ির একটা ছেলে, আমার চাচাতো বোনের ছেলে সাইমন, সে পুলিশ লীগের গুলিতে মারা গিয়েছে। আমরা এই সমস্ত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং আশু বিচার এবং তাদেরকে গ্রেপ্তার করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন আমাদের মুসাপুরের পয়সা কোথায়? এখন রক্ত জড়িয়ে আমাদের থেকে মুসাপুরের চেয়ারম্যান হাইজ্যাক করেছিল। আজকে কোথায় তুমি? তোমাকে যেখানে পাওয়া হবে তোমাকে ঘেরাও করা হবে। সাবধান, সতর্ক করে দিচ্ছি। আপনারা জানেন আমাদের সোনা বন্ধুর ছেলে, আপনারা ছিলেন তো সবাই, তিনি তার কাজের ছেলেকে চেয়ারম্যান বানিয়েছেন। আজকে আপনি কার বাবার টাকা দিয়ে ইউনিয়ন পরিষদে নৌকা বানিয়েছেন? এই হিসাব আপনাকে দিতে হবে। আপনার যদি এত রাজনৈতিক খাইশ থাকে, আপনার বাড়ির দরজায় কেন নৌকা নাই? সুতরাং আপনি জনগণের বড় বিষয়ে কেন কার টাকা দিয়ে নৌকা বানিয়েছিলেন, আপনাকে সেই হিসাব দিতে হবে। সাথী বন্ধুগণ, আপনারা জানেন সন্দ্বীপে আমাদের পৌরসভায় আমাদের ভাইদের উপর হামলা হয়েছিল। আমাদের প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডের দায়িত্বশীলদেরকে আওয়ামী পুলিশ লীগ বাড়িতে গিয়ে হানা দিয়েছিল। আমাদের ভাইদেরকে রিমান্ডে নিয়েছে। আমাদের ভাইদেরকে বিভিন্নভাবে অমানবিক নির্যাতন করা হয়েছে। আজকে তারা কোথায়? আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আপনারা যারা এরকম অকাম করেছেন, অন্যায় করেছেন, তাদেরকে আমরা ক্ষমা করতে পারি না। হ্যাঁ, তবে ক্ষমা করতে পারি যদি আপনারা মহান আল্লাহর কাছে তওবা করে আমার ইসলামের শীতল ছায়া বলে ফিরে আসে, তাহলে আপনাদের কেবল ক্ষমা আছে। সংগ্রামী সাথী বন্ধুরা, ভুলে গিয়েছিলাম আমাদের সোনা বন্ধুর ছেলে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন মাত্র ক্লাস 5 পাস। তিনি এই সন্দ্বীপের হাট ঘাট অনেক কিছুকে দখল করে রেখেছেন এবং বলেছেন যেখানে 5টা জামাত শিবির পাওয়া যাবে সেখানে আক্রমণ করার নির্দেশ দিয়েছিলেন। আজকে আপনি কোথায়? আপনার চেহারাটা, আপনার নুরানি চেহারাটা আমরা দেখতে চাই। যদি এরকম বাবার ঘরের সন্তান হয়ে থাকেন, আপনি যদি আমার মায়ের বেডির ফেরা হয়ে থাকেন, তাহলে সন্দ্বীপে আসুন। আমার সন্দ্বীপের মানুষের কাছে আগামী 3 মাস অথবা 6 মাসের ভিতরে যে জাতীয় নির্বাচন হবে, সেখানে আপনি মানুষের কাছে ভোট ভিক্ষা চান। দেখি জনগণ আপনাকে কয়টা ভোট দিয়ে ঢাকায় পাঠায়। আমি সাথী বন্ধুগণ, জোর করে করে অনেক উঠান বৈঠক করেছিলেন। আজকে আপনার উঠান বৈঠক কোথায়? আমরা চাই আপনি আবার ফিরে আসুন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই সন্দ্বীপে আপনি রাজনীতি করেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যদি কোনো অশুভ চক্রান্ত নিয়ে সন্দ্বীপ আসেন, তাহলে কিন্তু আমরা আপনাকে দেখে নেব ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবিরের ভাইদের বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করা হয়েছে। আমাদের ভাইয়েরা লেখাপড়া ছেড়ে দিতে হয়েছে। আরে বেটা,
আমাদের ছেলেরা ডাবল ডিগ্রি নেয়, ডাবল মাস্টার্স পাস করে রাজনীতি করে। আমাদের ভাইয়েরা কোরআন হাদিস পড়ে কোরআনের রাজনীতি করে। আমাদের ভাইয়েরা পলিটিক্যাল সায়েন্স পড়ে পলিটিক্স করে। আর তোমার গুলো হলো টোকাই লীগ, তোমার গুলো হইলে চোর। ভাইয়েরা, আপনারা কি ভুলে গিয়েছেন হারামিয়ার জামাতের দায়িত্বশীলদের বড় বড় গরুগুলো কে চুরি করেছে? আজকে আপনাদেরকে সেই হিসাব দিতে হবে। এরকম সন্দ্বীপের প্রতিটি পাড়া মহল্লায় আমাদের ভাইদেরকে নির্যাতন করা হয়েছে। আজকে সময় এসেছে আমরা আমাদের রাজনৈতিক হিস্সা চাই, আমরা আমাদের সামাজিক হিস্সা চাই, আমাদের অফিসিয়াল হিস্সা চাই, আমাদের রাজনৈতিক হিস্সা চাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য দিলে অনেক সময়ের প্রয়োজন। আজকে আর বক্তব্য দিব না। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মিছিল সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে আমাদের উপজেলা কমপ্লেক্স পরিষদে যাবে। সেখানে আমরা প্রত্যেকে দায়িত্ব হিসাবে আমরা অনন্য ভূমিকা রাখবো। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর কর্মী দায়িত্বশীল ভাইয়েরা, আপনাদের সবাইকে বলছি, আমরা সবাইকে ক্ষমা করে দেব বটেই, তবে আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। পাড়ায় মহল্লায় সন্দ্বীপের প্রত্যেকটি মানুষের কাছে আমাদের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। জামাত ইসলামীর মার্কা দাঁড়িপাল্লা, জামাত ইসলামীর মার্কা দাঁড়িপাল্লা। এ মার্কা আছে, কোনটা মার্কা? দাঁড়িপাল্লা। আমাদের মার্কা দাঁড়িপাল্লা। আর আমাদের বন্ধু প্রতিম ভাইদেরকে বলি, আপনারা ছাত্র সমাজ আমাদেরকে যে শিক্ষা দিয়েছে সেখান থেকে শিক্ষা নিবেন। যদি শিক্ষা না নেন তাহলে কিন্তু ছাত্র সমাজের বাঁশের লাঠি আবার হয়তো যে কারো ফিটে উঠতে পারে যে কোনো সময়। সুতরাং সাবধান থাকবেন, যা ইচ্ছে তা করবেন না। ওরা গরু চুরি করে গেছে, ওরা অনেক জায়গায় লুটপাট করেছে, তাই বিদায় আমরা যারা এখন আছি আমাদেরকে সন্দ্বীপের প্রত্যেকটি জনপদের মানুষের জান এবং মালের নিরাপত্তা দিতে হবে, পাহারাদারিত্ব করতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সভাপতি জনাব মোহাম্মদ ইকবাল চৌধুরী ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদি কাফেলা, বাংলাদেশ জামাত ইসলামী ও বাংলাদেশ ছাত্র শিবির আজকের এই সন্দ্বীপের ময়দানে দাঁড়িয়ে দুটি কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। প্রিয় সাথী বন্ধুগণ, 2005 সালে আমরা এই এনামনাহার ময়দানে সমাবেশ করেছিলাম। আজকে আবার পুনরায় সমাবেশ 17 বছর পরে সমাবেশ করতে এসেছি। আমাদের ভাইয়ের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ, আমার জামাত ইসলামীর ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে এই ময়দান। আমার ভাইয়ের রক্তে এই বাংলাদেশের জমিন রক্তের উপরে হাত পাচ্ছিল। আজকে আমি বলতে চাই, আজকে তোমরা যারা আমার ভাইকে খুন করেছ, আমি শহীদ মুজাহিদুল ইসলাম ভাইয়ের লাশ বহন করেছিলাম। আমার সামনে শহীদ মুজাহিদুল ইসলাম ভাইকে হত্যা করা হয়েছে ইসলামী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা আমাদের মতিউর রহমান নিজামী থেকে শুরু করে দেলাওয়ার হোসেন সাঈদীকে খুন করা হয়েছে। প্রত্যেকটি হত্যার বিচার এই বাংলার জমিনে হবে। ইসলামী ছাত্র শিবিরের কয়েক হাজার হত্যার বিচার আজকে হবে। আজকে আমি গত 4 তারিখে আমি রাত্রে বসে নমরুদের ফেরাউনের কাহিনী পড়ছিলাম, তারা কিভাবে এই জমিন থেকে বিতাড়িত হয়েছিল সেই কাহিনী পড়ে আল্লাহর কাছে সিজদায় পড়েছিলাম, রব্বুল আলামিন আজকের এই বাংলার জমিনে যে নমরুদ রয়েছে তাকে একইভাবে বিদায় করো। কিন্তু সেদিন আমি রাত্রে কথা বলার পরে আল্লাহ আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হাজারে কবুল করেছে। আজকে বাংলাদেশ আবার 71 সালের মতো স্বাধীন হয়েছে। আমরা 1952
সালের স্বাধীনতা দেখিনি, আমরা 71 সালের বিপ্লব দেখিনি, আজকে 24 সালের ছাত্র আন্দোলনের বিপ্লব সফল হয়েছে। আজকে তোমরা যাবে কোথায়? আজকে তোমাদের রাস্তা কোথায়? আমি জবাব চাই তোমাদের কাছে। আমাদেরকে 15 বছর বাকরুদ্ধ করা হয়েছে, আজকে কি আমরা হত্যার বিচার চাইব? আমাদের ভাইদেরকে যেভাবে গুলি করা হত্যা করা হয়েছে, পুলিশকে আমাদের বিরুদ্ধে লালিয়ে দেওয়া হয়েছে, আজকে আমাদের পুলিশ বাহিনীর কোনো অপরাধ ছিল না, তাদেরকে তোমাদের আওয়ামী লীগের লাড়িয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। আজকে আমরা, তোমরা যারা হুকুম দিয়েছ, প্রত্যেকের বিচার বাংলার জমিনে হবে। আমি ছাত্র শিবিরের ভাইদেরকে, জামায়াত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো, আমাদের সন্দ্বীপের প্রতিটি অঞ্চলে অঞ্চলে আজকে ষড়যন্ত্র চলছে, সংখ্যালঘু লঘুদের উপর অনেক নির্যাতন চলছে, মসজিদ ভাঙছে, মন্দির ভাঙছে, আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীরা আমাদের সাথে মিশে এবং বেশি মিশে তারা আজকে মন্দির ভাঙছে, সেই দোষ আন্তর্জাতিকভাবে আমাদের উপরে চাপানো হচ্ছে। আজকে চট্টগ্রাম হালিশহরে এক ছাত্রলীগের থানা চালিয়ে দেওয়ার সময় তাকে ধরা হয়েছে। আজকে বলা হয়েছে যে এটা ছাত্রলীগ আর যুবলীগের লোকেরাই এই ধ্বংসাত্মক চালাচ্ছে। সারা দেশে এই ধ্বংসাত্মক আক্রমণ হচ্ছে, সবাইকে সাবধান থাকতে হবে, আমাদের বাইরে সাবধান থাকবে। এবং সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। আজকের এই প্রোগ্রাম সফল হোক। ইতিমধ্যে আমাদের মধ্যে একটা মিছিল এসে যুক্ত হলো হারামিয়া মগদারা থেকে মাত্র মিছিলটা আমাদের এই এনামলাহারে এসে যুক্ত হবে এবং এখান থেকে আমরা কমপ্লেক্সের দিকে রওনা দিব ইনশাল্লাহ। দাঁড়ায় থাকো। ইসলামীর মার্কা কি? আরো জোরে হই হই রই রই। প্রিয় সন্দীপবাসী, এখনই আমাদের এনামনাহার থেকে মিছিল শুরু হবে এবং এটা কমপ্লেক্সের দিকে যাবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আমাদের সন্দীপের দীর্ঘদিন প্রায় 12-13 বছর পরে আমাদের জামায়াত ইসলাম এবং ছাত্র শিবিরের যে মিছিল ছিল, যেগুলো আমরা আগে প্রায় প্রতিনিয়তই করে যেতাম, কিন্তু সেগুলো আজকে আমরা প্রায় বিগত 12 বছর ধরে আমরা এই মিছিলগুলো করতে পারিনি। আমরা নারায়ে তাকবীরের স্লোগানে আমাদের মন প্রাণ ভাসাতে পারিনি। আজকের এই সময়টাকে আমরা আমাদের মনের মতো করে উদযাপন করতে চাই। মিছিল যোগ হয়েছে, একটা হচ্ছে কমপ্লেক্স থেকে অলরেডি তারা এনামনাহারের দিকে যাচ্ছিল, আমাদের একই মিছিল, তো ওটা এখানে দাঁড়াইয়া তারপর আবার আমাদের সঙ্গে একত্র হয়েছে, এখন সবগুলো মিছিল একসঙ্গে যাচ্ছে। সবাই তলে তলে শিবিরের পতাকা তলে নবীন তলে তলে আমি স্বৈরাচার স্বৈরাচার Yeah.
শহীদ সাহেবের রক্ত বৃথা যেতে দেব না, নিজামী সাহেবের রক্ত আমাদের নেতাদের মুক্তি দাও, তুলে হবে। ওই 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 হাসিনাকে নিশ্চয় হই হই রই রই সমাজের মাটি সন্দীপের তারাটি জামাতের পতাকা তলে এসেন সবাই তলে তলে এই জামাত আছে থাকতে বলো আরো জোরে জামাত আওয়াজ হয় না জামাত উম্মারে মা জামাত সন্দীপের মাটি জামাতের ঘাটি বাংলাদেশে জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আপনারা প্রবাসী বিশৃঙ্খলা না করেন, আমাদের কৃষি আন্দোলনকে আমরা এখন আমাদের গন্তব্যস্থান কমপ্লেক্সে চলে আসছি এবং এখানে এখন আমাদের মেন সমাবেশটা অনুষ্ঠিত হবে। সম্মানিত ভাইরা, সম্মানিত উপস্থিতি, ভাই ঢুকে ফেলেন না, এখন ঢুকে ফেলেন, পরে ঢুকাতে পারবেন না। উত্তর দিকে, পশ্চিম দিকে, পূর্ব দিকে দাঁড়ান সবাই। আমাদের শুধু মেহমান দিকে পুরুষ দেন। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির সন্দীপের উদ্যোগে শত শত শহীদদের রক্ত ভেজা এই চূড়ান্ত বিজয়ের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সর্বপ্রথম সকল শহীদদের মাগফিরাত কামনা করছি, যাদের তাজা রক্ত বাংলার জমিনে ফিরিয়ে দিয়ে আজকের এই বিজয়ের মিছিলের আয়োজন হয়েছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী সন্দীপবাসী, ইসলামী আন্দোলনের সর্বস্তরের তৌহিদি জনতা, বাসটা নেন, বাসটা নেন, বাসের মাথায় ওটা লাগাই দেন, বাসের মাথায় ওটা লাগাই, বাসটা দেন পিছন থেকে। চূড়ান্ত বিজয়ের কর্মসূচি তিনটি। চূড়ান্ত বিজয়ের কর্মসূচি হচ্ছে এক নম্বর হচ্ছে আল্লাহর প্রশংসা, দ্বিতীয়টি হচ্ছে তাসবিহ, তৃতীয়টা হচ্ছে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা। ঠিক কিনা? একমাত্র সাহায্যকারী কে? বাংলার জমিনের মধ্যে ছাত্র সমাজ, পেশাজীবী, সাহিত্যিক, ছাত্র জনতার রক্ত ঢেলে যে বিজয় এনেছেন, উক্ত বিজয় বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বদ্ধপরিকর কিনা? একটা কথা স্মরণ রাখবেন, এই জমিনের উপরে অতি উৎসাহী এক শ্রেণীর মানুষ আছে, যারা এই বিজয়ের পর লুপ্তরাজের মানসিকতা সৃষ্টি করে। আমরা সম্মিলিত ভাবে সেই লুপ্তরাজ মন্দির ভাঙা এবং
মানুষের ঘর বাড়ি হানা, সরকারের স্থাপনা রক্ষাকল্পে সম্মিলিতভাবে আমরা প্রতিহত করব। এখন আপনাদের সম্মুখে কথা বলবেন সন্দ্বীপ উপজেলার শিবির সভাপতি সন্দ্বীপ উপজেলার ছাত্র শিবির এর সভাপতি জিয়াউল হাসান। তার সংক্ষিপ্ত কথা বলার জন্য তার আগে বলেন বাইরের দিকে আসার জন্য আপনারা পশ্চিম দিকে চলে আসুন, পশ্চিম দিকের জায়গা খালি, পশ্চিম দিকে চলে আসুন। সংগ্রামী ছাত্র জনতা, আপনারা জানেন বিগত 15 বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে তাদের দলীয় অফিস করেছে। ছাত্র সমাজের সকল প্রকার ন্যায় ইনসাফ ভিত্তিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ছাত্র সমাজের প্রত্যেকটি দাবি তিনি তার দলীয় নেতাদের দাবিতে পূরণ করেছে। শিক্ষা ব্যবস্থার মাধ্যমে মাদক ইত্যাদি দুর্নীতির দাঙ্গাবাজি শুরু করে দিয়েছে। বাংলাদেশ আজকে একটি নতুন স্বাধীন বাংলাদেশের রূপান্তর নিয়েছে। এই স্বাধীন বাংলাদেশে আমরা আল কোরআন ওয়াল হাদিসের পানি ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। আগামী দিনে সন্দ্বীপ উপজেলার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবির আল কোরআন ওয়াল হাদিসের পানি নিয়ে দুর্বার করে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। সকলকে ছাত্র সমাজের পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মাওলানা এস.এম. হালিমুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবির ছাত্র জনতা কর্তৃক আয়োজিত আজকের এই সংগ্রাম মিছিলের সন্দ্বীপের আপামর জনতার বিপ্লবী নেতা বাংলাদেশ জামাত ইসলামী সন্দ্বীপ উপজেলার সংগ্রামী আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত রয়েছেন। আজকের এই সংগ্রাম মিছিলের সংগ্রামী নেতা বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক সন্দ্বীপের কৃতি সন্তান দুপুর ছাত্র নেতা জননেতা জনাব আব্দুল শিকদার, সংগ্রামী উপজেলার জামাত ইসলামী নেতৃবৃন্দ, ছাত্র শিবির নেতৃবৃন্দ, সর্বস্তরের মেহনতের জনতা, ব্যবসায়ী সাংবাদিক বন্ধুরা, আমার জনতা, আসসালামু আলাইকুম। সংগ্রামী জনতা, আজ বাংলাদেশ নামক এই দেশটি আমরা দেখেছি 1952 সালের ভাষা আন্দোলন আমরা শুনেছি, পিছনে চাপতে বলেন একটু। অভ্যুত্থানের কথা আমরা শুনেছি। সংগ্রামী ভাইরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের কথা আমরা শুনেছি। কিন্তু আজ আমরা 2024 সালের যে গণ অভ্যুত্থান বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার আওয়ামী দুঃশাসন থেকে ভারতীয় আদালত থেকে গত 5 জুলাই 5 আগস্ট নতুন ভাবে ওই শহীদ সাহেব ভাইদের ওই আমাদের বোনদের ওই যুবক যুবতীদের আল্লামা সাইদি সাহেব তরুণদের রক্তের বিনিময়ে নতুন ভাবে ভারতীয় রাজাঘাট থেকে মুক্ত হয়েছে। আমরা কি আজকে মুক্ত হতে পেরেছি? আমাদের এই স্বাধীনতা অর্জনকে বিভন্ন করে দেবে না। এই স্বাধীনতা অর্জনকে প্রতিটি মানবতার কাছে সর্বগুলি মানুষের আজকে আত্মনাথকে প্রত্যেককে পৌঁছিয়ে দিতে হবে। প্রত্যেকটি ঘরে ঘরে জামাত ইসলামী দুর্গ করে তুলতে হবে। প্রত্যেকটি পাড়ায় পাড়ায় জামাত শিবিরের দুর্গ করে তোলার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
আমাদের রক্তের সাথে নাচের বেইমানি হয়ে যাবে। কোন জ্বালা পোড়াও, কোন ধ্বংসাত্মক কার্যক্রম, কোন বিতর্কিতের উপর কোন প্রকারের অন্যায়মূলক কিছু করা যাবে না। করবে তাদেরকে কোনোভাবে সহযোগিতা লালন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই দেশ আমার দেশ, এই দেশ আল্লামা সাঈদের দেশ, এই দেশ শহীদ আবু সাঈদের দেশ। সুতরাং আসুন আমরা এই দেশকে একটি সমৃদ্ধশালী আদর্শিকভাবে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র হিসেবে আপনাকে দেখতে চান। আসুন সে দেখার জন্য 16 বছর ঘুমিয়েছিলাম, 16 বছর মুখের পাশে কেড়ে নিয়ে হয়েছিল, আজ আর মুখ বন্ধ করে রেখে যাবে না। আসুন আমরা আমাদের জবান খুলে দিই, আমরা পাড়ায় শান্তি কামনার জন্য আগামী দিনের সরকার গঠন করার পর্যন্ত আমরা রাজপথে থেকে আমাদের শহীদদের রক্তের বদলা গ্রহণ করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ, সন্দীপবাসী জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন চট্টগ্রাম উত্তর জেলা জামাত ইসলামীর সেক্রেটারি এবং সন্দ্বীপের আগামী দিনের কান্ডারি জনাব জননেতা আলাউদ্দিন সিকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সন্দীপবাসী কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শত শত শহীদের রক্ত ভেজা কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী সন্দ্বীপ উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই শুকরানা মিছিলের সম্মানিত সভাপতি জামাত ইসলামী সন্দ্বীপ উপজেলার সংগ্রামী আমির জননেতা মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ, আজকের এই জনসভায় উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সভাপতি ছাত্রনেতা সাজিদ চৌধুরী, মঞ্চে উপবিষ্ট জামাত ইসলামী সন্দ্বীপ উপজেলার সংগ্রামী সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সহ সম্মানিত নেতৃবৃন্দ, সাবেক নেতৃবৃন্দ, সম্মানিত সন্দ্বীপবাসী, সম্মানিত ব্যবসায়ী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন পিছন থেকে ধরে রাখেন। সংগ্রামী ভাইয়েরা, আপনারা জানেন বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর বিজয় লাভ করেছিল। আবার বাংলাদেশ 2024 সালের 5 আগস্ট বিজয় লাভ করেছে। এই বিজয়ে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের আপামর ছাত্র জনতা। আজকের এই সমাবেশ থেকে আমি শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই, সালাম জানাই সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে এবং সংগ্রামী ছাত্র সমাজকে। সাথে সাথে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের আপামর জনতাকে, যারা এই ছাত্র সমাজের আন্দোলনকে সমর্থন দিয়েছে, সাগর জুগিয়েছে এবং নিজেদের রক্ত দিয়ে এই আন্দোলনকে বিজয়ের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সংগ্রামী সন্দ্বীপবাসী, আজকে আমরা আনন্দিত, আজকে আমরা আনন্দ প্রকাশ করছি। দীর্ঘ 15টি বছর বাংলাদেশের মানুষ থেকে তাদের মুখের ভাষা কেড়ে নিয়েছে, তাদেরকে কথা বলতে দেওয়া হয় নাই, তাদেরকে ব্যবসা করতে দেওয়া হয় নাই, অফিস করতে, সরকারি চাকরি করতে দেওয়া হয়নি। বাংলার জনগণ এটা বলে যায় নাই।
বাংলার জনগণ বলে যায় নাই। এই 15 বছরে বাংলাদেশের শত শত বিরোধী দলীয় নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। জামাত ইসলামী আমির মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ মাওলানা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মতো ব্যক্তিকে তারা হত্যা করেছে। আজকে আজকে 10 বছর কোথায় ছিল? আজকে তারা খুনিয়া ছিল। আজকে আমাদের মাইদেরকে গুম করে আইনে করে বন্দী করে রেখেছিল। আমাদের ভাইরা গতকাল মুক্তি পেয়েছে। আমরা ধিক্কার জানাই, নিন্দা জানাই। এক সময়ে বাংলাদেশের একজনকে বলা হতো স্বৈরাচার, বিশ্ব বেহায়া। আজকে যদি উনি জীবিত থাকতেন তাহলে উনি মনে মনে হাসতেন, বাংলাদেশে আমার চেয়ে বিশ্ব বেহায়া খুনি লেডি মাস্তান হাসিনা রয়েছে। আজ থেকে বাংলাদেশের মানুষ আর আমাকে স্বৈরাচার বলবে না। প্রিয় সন্দীপবাসী, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের শত শত ভাই এই আন্দোলনের নায়ক 2024 সালের বীর মুক্তিযোদ্ধা আবু সাহেব। এই 2024 সালের মুক্তিযোদ্ধা হচ্ছে সন্দীপের কৃতি সন্তান মুক্তা। সুতরাং আমরা দেশবাসীকে বলতে চাই, বাংলাদেশের মানুষ আগামী দিনে 2024 সালের 5 আগস্টকে বিজয় দিবস হিসেবে ঘোষণা করেছে। সংগ্রামী দেশবাসী, আজকে স্বৈরাচার 2 দিন আগে বলেছিলেন শেখ হাসিনা দেশ ছাড়ে না, শেখ হাসিনা পালাই না। বাংলাদেশ শত শত কোটি মানুষ দেখতে পেয়েছে এই শেখ হাসিনা খুনি ফ্যাসিস্ট কিভাবে লজ্জাজনক ভাবে ইতিহাসের নিক্ষিপ্ত হয়েছে, পলায়ন করেছে। সে মজার বিষয় হচ্ছে তাদের সে বন্ধু, সে প্রভু ভারত বলেছে বেশি দিন থাকার সুযোগ নেই, দেশ থেকে আপনি চলে যেতে হবে। ইতিমধ্যে আরো বুঝতে পেরেছেন ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছিল, ব্রিটেন বলেছে সম্ভব না। ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন আমেরিকা ভিসা ক্যান্সেল করে দিয়েছে। আর বাংলাদেশের আরেকজন ব্যক্তি রয়েছে, আপনারা ছিলেন আবুল কাদের। আপনারা তো বুঝতে পেরেছেন কাউয়ার কাজ কি, কাউয়ার কাজ কাকা করে কাউয়া আগেই পলায়ন। আরেকজন ব্যক্তি রয়েছেন শেখ হাসিনা, বলেছেন জামাত শিবির বাংলাদেশে থাকতে পারবে না, জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে। কাদেরকে নিয়ে করেছেন? 14 দল, নীলু এবং ইনু, এবং ইনু।
বলেন, স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই বিজয়কে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই বিজয়কে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমার প্রিয় মাতৃভূমির জনগণকে আমি বলতে চাই, এই বিজয়কে চিনিয়ে নেওয়ার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য চতুর্দিক থেকে ষড়যন্ত্র হচ্ছে। কোন ষড়যন্ত্রে আমাদেরকে পা দেওয়া যাবে না। আমি আপনাদের কাছে আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে অনুরোধ করতে চাই যে আমিরের জামাতের নির্দেশ আপনাদেরকে জানাতে চাই, এই বাংলাদেশ আমাদের বাংলাদেশ। শুধুমাত্র যারা অপরাধ করেছে, যাদের অপরাধের ক্ষমা নেই, শুধুমাত্র তারা তো ইতিমধ্যে পালিয়ে গেছে। সুতরাং যারা রয়েছে তারা সাফে পড়ুক, যেমনে পড়ুক, কত করেছে তারা হচ্ছে নিরীহ মানুষ। সুতরাং সন্দ্বীপের কোন নিরীহ মানুষ রাজনৈতিক ভিন্নতার কারণে যাতে কোন হয়রানির শিকার না হয়, আজকের এই সমাবেশ থেকে এই কথাটি দ্ব্যর্থহীন ভাবে উচ্চারণ করতে চায়। এটা হচ্ছে আমাদের আমিরের জামাতের নির্দেশ। সুতরাং এই নির্দেশ পালনের জন্য সন্দ্বীপের আপামর জনতাকে বলবো, আপনারা পাড়ায় মহল্লায় পাহারা বসান, যাতে সন্দ্বীপের মানুষ নিরাপদ থাকতে পারে। আমরা আশা করছি অচিরেই আজকে হয়তো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়ে যাবে, শপথ হয়ে যাবে। এরপর আইন শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনী মাঠে নামবে। ইতিমধ্যে নৌবাহিনী মাঠে নেমেছে, সেনাবাহিনী মাঠে নেমেছে। আপনারাও তাদেরকে সহযোগিতা করবেন। সংগ্রামী সন্দ্বীপবাসী, আপনাদেরকে আহ্বান জানাতে চাই, জামাত ইসলামী একটি কল্যাণকর, একটি ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা কায়েম করতে চায়। যে সমাজ কায়েম হলে ধনী গরিব, শোষী, নির্যাতিত, নিপীড়িত বিভিন্ন ধর্মাবলীর সবাই সেখান থেকে উপকৃত হবে, সেখান থেকে কল্যাণ লাভ করবে। যদি ইসলামের রাজ কায়েম হয়, যদি কোরআনের শাসন কায়েম হয়, তাহলে কেউ অন্যায় করার সুযোগ পাবে না, কেউ দুর্নীতি করার সুযোগ পাবে না, কেউ চাঁদাবাজি করার সুযোগ পাবে না, কেউ টেন্ডারবাজি করার সুযোগ পাবে না। আমরা চাই সন্দ্বীপ হবে চাঁদাবাজ মুক্ত, সন্দ্বীপ হবে টেন্ডারবাজ মুক্ত, সন্দ্বীপ হবে একটি শান্তিময় সন্দ্বীপ। এই সন্দ্বীপ গড়ার জন্য আমি আপামর জনতাকে জামাত ইসলামীর পতাকা তলে সমবেত হয়ে আগামী দিনে একটি সুন্দর সুখী সমাজ, ইসলামী সমাজ কায়েম করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। পরিশেষে আবারও এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন আমি তাদেরকে স্মরণ করি। মিছিলে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ। এবং আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, সন্দ্বীপবাসী জিন্দাবাদ। সর্বস্তরের কর্মী ভাইরা, আসরের নামাজের সময় সন্নিকট, দীর্ঘায়িত না করে আমি আপনাদের সমীপে দুটি আরজ পেশ করব। বিশেষ করে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা, সন্দ্বীপ রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে নিয়ে একটা যৌথ কমিটি গঠন করতে যাচ্ছে। সন্দ্বীপের সার্বিক শান্তি প্রতিষ্ঠা করার জন্য, শৃঙ্খলা রক্ষার জন্য, সরকারি স্থাপনা সংরক্ষণ করার জন্য, প্রশাসন বিভাগকে সহযোগিতা করার জন্য একটি যৌথ কমিটি করার সিদ্ধান্ত নিয়েছেন। উক্ত কমিটি কর্তৃক সন্দ্বীপের প্রতিটি ইউনিয়নে যখন আপনাদের কাছ থেকে সহযোগিতার হাত বাড়ানো হয়, আমরা সকলে সহযোগিতা করতে প্রস্তুত আছি কিনা? হতে পারে প্রতিটা ইউনিয়নের মধ্যে
এক একটি কমিটি গঠন হবে প্রশাসন বিভাগকে সহযোগিতা করার জন্য। আমরা প্রত্যেক ইউনিয়নের যারা ছাত্র শিবিরের দায়িত্বশীল, জামাতের দায়িত্বশীল, বিএনপির দায়িত্বশীল যারা রয়েছেন সকলকে নিয়ে আগামী বিজয়ের পূর্বে, চূড়ান্ত বিজয়ের পূর্বে এই জমিনের শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা বদ্ধপরিকর। এখন আপনাদের সমীপে সমাপনী বক্তব্য পেশ করছেন সন্দীপের সংগ্রামী জননেতা সারিকেট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, সন্দীপ উপজেলার জামাত ইসলামের সংগ্রামী আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ সাহেব এবং আপনাদের কাছে সমাপনী বক্তব্য পেশ করছেন। সময় কম। সংগ্রামী সন্দীপবাসী, ব্যবসায়ীবৃন্দ, প্রশাসনের বিভিন্ন স্তরের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আজকের এই বিজয় উত্তর শুক্রবার সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সেক্রেটারি, সন্দেহের কৃতি সন্তান, এক সময়ে রাজপথ কামানো ছাত্র নেতা জনাব আলাউদ্দিন শিকদার। উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামের ছাত্র শিবির চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সভাপতি জনাব সাজিদ চৌধুরী সহ উপজেলা স্থানীয় নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী। সময় কম, বেশি কথা বলার সময় নাই। আপনারা বক্তব্য শুনেছেন। পৃথিবীর ইতিহাসে একটি গণতান্ত্রিক আন্দোলনের জন্য কম সময়ের মাঝে এত রক্তপাতের কোন ইতিহাস নাই। এভাবে ছাত্র খুন করে আন্দোলন দমনের ইতিহাস পৃথিবীর ইতিহাসে নাই। একমাত্র খুনি হাসিনা সরকার তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য বাংলাদেশের রাজপথ রক্ত রঞ্জিত করে দিয়েছে। এদেশের অসংখ্য শিশুগুলো মায়ের গুলো থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছে। অসংখ্য মানুষকে গুম করেছে। আজকে অনেকে বেরিয়ে আসছে, ঠিক না? সম্মানিত সন্দীপবাসী, অনেক রক্তের বিনিময়ে আমরা বিজয় অর্জন করেছি। আজকে এই বিজয়কে পরাজিত করার জন্য আওয়ামী বৃহত্তরা বিভিন্ন স্থানে উৎপেতে আছে। তাদের এই সিদ্ধান্তকে, তাদের এই ষড়যন্ত্র থেকে বাঞ্চার করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, ঠিক না? একটু আগে বলা হয়েছে তারা পরিকল্পনা নিয়েছে বিভিন্ন মন্দিরে তারা প্রশাসনে হামলা করে, জামাত শিবির বিএনপির উপর দোষ চাপিয়ে ভারতের কাছে সংবাদ প্রচার করে পৃথিবী জুড়ে একটা খবর পৌঁছে দিয়ে বলতে যে আওয়ামী লীগ ছাড়া কেউ সন্ধ্যা দেবো আবাদত করতে পারে না, ঠিক কিনা? আজকে আমাদের কেন্দ্রের যারা দায়িত্বশীল বলেছেন আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। সংখ্যালঘুদের ব্যাপারে আল্লাহর নবীর বক্তব্য হচ্ছে যারা সংখ্যালঘু নির্যাতন করবে, আল্লাহ রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে সংখ্যালঘুদের পক্ষে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেস দায়ের করব। সুতরাং আমি সকল ভাইদেরকে বলবো, সংখ্যালঘুদের হেফাজতের দায়িত্ব আমাদের, তাদের মন্দির রক্ষার দায়িত্ব আমাদের। প্রশাসনের কর্মকর্তারা যারা এখানে আছেন তারা আমাদের মেহমান। তারা যদি চলে যান আমাদের সন্দেহ কাজ চলবে না, কাজ বন্ধ হয়ে যাবে। এই জন্য এই স্থাপনা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার জন্য আমাদের সকলকে দায়িত্ব পালন করতে হবে। এরপরে যে বিষয়টা বলতে চাই, যারা সন্ত্রাসী তারা পালিয়েছে, ঠিক না? তারা পালিয়েছে, সন্ত্রাসীদের মাও পালিয়েছে, সন্ত্রাসীদের বাপও পালিয়েছে, সন্ত্রাসীদের ভাইরা পালিয়েছে। এখন যারা আছে তারা আমাদের ভাই। কে কোন পার্টি করে সেটা দেখার বিষয় নয়। আমরা চাই সন্দেহকে একটি শান্তিপূর্ণ সহাবস্থানের অঞ্চল হিসাবে এখানে আমরা পরস্পর আত্মীয়, ঠিক না? তারা আওয়ামী সন্ত্রাসীরা রাশের রাজত্ব কায়েম করেছে। আমরা বাড়ি ঘরে ঘুমাইতে পারি নাই, সন্তান নিয়ে দুই বেলা এক বেলা খেতে পারি নাই, রাতের অন্ধকারে বাড়ি ঘর ছেড়ে পালিত হয়েছে। সুতরাং এর প্রতিশোধ আমরা নেব, ঠিক কিনা? প্রতিশোধ নেব কিনা? প্রতিশোধ হচ্ছে ক্ষমা। প্রতিশোধ কি? ক্ষমা। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে
তিনি ঘোষণা করেছেন যারা খানায় কামায় আশ্রয় নেবে তাদেরকে মাফ, যারা আবু সুফিয়ানের ঘরে ঢুকে আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা, যারা নিজ ঘরে দরজা বন্ধ করবে তাদেরকে ক্ষমা। সুতরাং সন্ত্রাসী ছাড়া যারা বিভিন্ন রাজনৈতিক দলের এখানে আছে তাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের। কারো উপর জুলুম করা যাবে না। জামায়াত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের সকল কর্মীকে এই শৃঙ্খলার দায়িত্ব পালন করতে হবে। আগামী দিনে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য, বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে কায়েম করার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর আইন সব প্রকারের শাসন কায়েম করতে চায়। সুতরাং আমি সকলের কাছে বিনয়ের সাথে বলতে চাই, শুধুমাত্র সৎ লোক দিয়ে সমাজ পরিস্থিতি শান্তি আসবে না, ঠিক না? সেখানে কি লাগবে? আল্লাহর আইন লাগবে। সুতরাং আল্লাহর আইন ছাড়া, আল্লাহর কোরআনের বিধান ছাড়া সমাজে শান্তি আসতে পারে না। আমরা দেখেছি আজকে 53 বছর অতিক্রান্ত হয়েছে, বিভিন্ন রাষ্ট্র ক্ষমতায় ছিল, বাংলাদেশে শান্তিপূর্ণ সমাজ কায়েম করতে পারে নাই, ঠিক কিনা? বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর আইন সত্যকে সমাজ কায়েম করতে যায়। এই আল্লাহর আইন সত্যকে সমাজ কায়েমের জন্য আগামী দিনে জামায়াত ইসলামীর পতাকা তলে অংশগ্রহণ হওয়ার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এরপরে যারা কষ্ট করে বেশিতে আসছেন, সহযোগিতা করেছেন, সকলকে উপজেলা সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের গাড়িগুলো যারা আপনাদের লোকদেরকে নিয়ে এসছেন, শৃঙ্খলার সাথে আপনার প্রত্যেকটি লোককে যাতে এলাকায় পৌঁছতে পারে ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, গাড়িটি উঠিয়ে নেবেন। আমরা বলেছি গাড়িগুলো কিছু সারা হাতে দিয়ে রাখার জন্য আপনারা খুঁজে নেবেন। বিশেষ করে আপনাদের কিছু ছোট বাচ্চাও এসছে 2-1 তাদেরকে যাতে হারিয়ে না যায় এই জন্য সে জায়গায় থাকবেন। এরপরে ইউনিয়ন সভাপতি যারা আছেন তারা আমাদের উপজেলা বাইতুল মাল সেক্রেটারি নাজিমউদ্দিন সিরাজি এবং শাহিদ খানের সাথে যোগাযোগ করে যাবেন। আগামী দিনে যত কর্মসূচি আসবে আমাদের দায়িত্ব শেষ হয় নাই, হচ্ছে কি? দায়িত্ব শেষ হয়, শুরু হয়েছে, দায়িত্ব শুরু হয়েছে। সুতরাং আমাদের কাজ এখনো চলবে। এই জন্য আমাদের সমস্ত শ্রম মেধা যোগ্যতাকে এই আন্দোলনের পিছিয়ে লাগিয়ে আগামী দিনে একটি সুন্দর সমাজ কায়েমের জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং সন্দীপবাসী, একই সাথে সমস্ত দেশবাসী, আজকে আমাদের সন্দীপের যে সমাবেশ ছিল, যে আমাদের খুশির মিছিল ছিল, আমাদের সেই মিছিল এই মাত্র শেষ হলো এবং আমরা এখন আসরের নামাজ শেষ করব। তারপর আমরা আমাদের নিজ নিজ বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।